গার্জিয়ান লাউন্সের ব্যবস্থা করা, সেটা আমরা ব্যবস্থা করব এবং আমাদের বোনদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত হাইজিন কিটের ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে বাধ্য করব। এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক শিক্ষার্থী যারা আছে এবং এখানে বিশ্ববিদ্যালয়ে আমরা যারা হলে থাকি, আমাদের টিউশনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু আমাদের যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোর অবস্থা খুব ভয়াবহ। এই পরিবহন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে একটা কঠিন সিন্ডিকেট তৈরি হয়েছে। আমরা এই সিন্ডিকেটকে ভেঙে দেব এবং আমাদের এই পরিবহনগুলোকে আমরা উন্নত করব। ইতিমধ্যে আমরা একটি অ্যাপ ডেভেলপ করেছি, বাস ট্র্যাকার অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে বাসের লাইভ লোকেশন জানা যাবে। ইনশাল্লাহ আমরা 9 তারিখের পরে এই অ্যাপস নিয়ে আসবো এবং এই শিক্ষার্থীরা এই অ্যাপসের মাধ্যমে বাসের পজিশনগুলো জানতে পারবে। তো শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আমাদের যে কাজ, সে কাজ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি এবং একই সাথে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানানো, শিক্ষার পরিবেশ এনশিওর করা এবং গবেষণায় বাজেট বাড়ানো, লাইব্রেরি ফ্যাসিলিটিস এনশিওর করা এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা। এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিটোক্রেসির ভিত্তিতে, কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না, সেটা আমরা এনশিওর করব। এবং আমাদের যে একাডেমিক মেইল আছে, সে একাডেমিক মেইলকে আমরা একটা রিসোর্স হিসাবে আমরা ইউজ করব। একাডেমিক মেইলের মাধ্যমে একজন শিক্ষার্থী হলে বসে তার ভর্তির কাজ করতে পারবে, তার পেমেন্টের কাজ করতে পারবে, দেশীয় এবং আন্তর্জাতিক যে জার্নালগুলো আছে সেই জার্নালের অ্যাক্সেস পাবে। তো সেই ধরনের একটা একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্লোগান, সেই স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। একজন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের নির্বাচন এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আপনারা জানেন আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত স্ল্যাট শেমিং এবং সাইবার বুলিং হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে, তারা কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দিয়ে আমরা ঘোষণা করেছি। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা অনুরোধ করব আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি, সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থীরা আছে, আমি সবাইকে অনুরোধ করব এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে হটিয়েছি, বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষদের একটি চমৎকার বার্তা দিতে সক্ষম হব এবং আমরা এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহিন সরকার বাকের মজুদ হবে, তো সারা বাজার শিক্ষার্থী একজন শিক্ষার্থী 41টা করে ভোট দিবে। তো এই অবস্থায় সেখানে যদি আমরা শতভাগ ভোট কাস্টিং করতে চাই এবং যে সময় ফ্রেম আছে এবং যে জায়গা আছে সেই অনুযায়ী শিক্ষার্থীরা কতটুকু ভোট সুস্থতার সাথে দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি আরও যেন তারা সেন্টার বাড়াইতে পারে এবং একই সাথে এবং শিক্ষার্থীরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে, সেই জন্য একটি ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করে সে উদাত্ত আহ্বান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।